এখানে সারসংক্ষেপে 19তম বিচারপতি ছিলেন উনি, খায়রুল হক, এবিএম খায়রুল হক। কিছুদিন আগে যাকে জুতার মালা গলায় দিয়ে আপনার যে এখন কই আছে আমি জানি না, কারণ বাংলাদেশের বিচার তো, বাংলাদেশের আইন তো ছেড়েও দিতে পারে, জামিনে মুক্তি পাইতে পারে বা জেলেও থাকতে পারে, আর অন্য হোয়াটএভার। তো তিনি 1996 সালের আম, আহ, মানে সরি, উনি আপনার তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটা ছিল এই ব্যবস্থাটাকে উনি বাতিল করে 11 সালে। তখন হাসিনা একটা বিশাল একটা সমাবেশ ডাকছিল, সমাবেশ ডেকে ওইখানে প্রচুর মানুষ ছিল। এর আগে পরে বিএনপির এত বড় সমাবেশ এখন পর্যন্ত করতে পারে না, স্টিল নাও। তো রোজার মাস ছিল কি, হইতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়েছিল, পরে মানে রোজার মাস ছিল। তো খালেদা জিয়া পল্টনে বিশাল বড় একটা সমাবেশ হয়েছিল, এবং আমরা ভাবছি, আমরা তখন ছোট, আমরা তখন ভার্সিটিতে পড়ি। তো তখন খালেদা জিয়া বলছিল যে 3 মাস টাইম দিচ্ছে, এই 3 মাসের মধ্যে যদি এই তত্ত্বাবধায়ক সরকার যদি বাদ না করেন তাহলে মানে ভালো খবর আছে। তা আমরা ভাবছিলাম যে অবশ্যই ভাই, যে লাউ সেই কদু, বরং আপনার উল্টা আপনারা হাসিনা খালেদারে দেখাই দিচ্ছে। হাসিনা কিন্তু খালেদা জিয়ার আপা ডাকতো, এটা কি জানেন কিনা আমি জানি না, মানে সম্মান করতো। দুজন মিলে তো এরশাদকে উঠাইছে তারা। এটা তো এটা 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 হয়তো অনেকেই জানেন, দুজন মিলে তারা এরশাদকে উঠাইছে। তো জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, হ্যাঁ, এই জিনিসটাও এই খায়রুল হক রায় দিয়ে বাদ করছে। তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটাও খায়রুল হক রায় দিয়ে বাদ করছে। তারপরে হচ্ছে আপনার আরো জানে আরো আরো 5টা বিষয়, মোটামুটি 5টা বিষয় হাসিনা তার হাত দিয়ে করাই নিচ্ছে। আর এর মধ্যে আরেকটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার সরি, এবং পঞ্চম সংশোধনী বলে একটা কথা ছিল তখন, সেটাও অবৈধ ঘোষণা করে আপনার এই যে বিচারপতি খায়রুল হক সাহেব আপনার বাদ করে দিচ্ছে। তো রেজাল্ট তো আমরা দেখছি, হ্যাঁ, কি হয়েছে। তো কার পক্ষে যায় কার বিপক্ষে যাচ্ছে আমি জানি না। বিএনপি আপনাদের পক্ষে যেতে পারে কথাগুলো, আর আদার্স কারোর বিপক্ষে যেতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি সবসময় ফাইট করি সত্যটার জন্য, ন্যায়ের জন্য, এটাই আমার মোরাল। তো 96 সালে আবার এই যে এভাবে নির্বাচন কিন্তু হয়, 2বার নির্বাচন, 96 সালে 2বার নির্বাচন হয়।